ঠিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে একটা দেহ দিবেন এবং তার একটা জবান দিয়ে দিবেন। হাদিস স্পষ্ট আছে। এই আত্মীয়তার সম্পর্ক কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আমার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। বলবে, আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা আত্মীয়তার সম্পর্ক সে আদায় করে নেই, সে আত্মীয়তার সম্পর্ককে বজায় রেখেনি, সে আত্মীয়তার সম্পর্ককে ক্ষুণ্ণ করেছে, সে আত্মীয়তার সম্পর্ককে রক্তাক্ত করেছে, সে আত্মীয়তার সম্পর্কের উপর জুলুম করেছে। আল্লাহ আমি এর বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তুমি তাকে পাকড়াও করো। আল্লাহ তাআলা আমার হাজারো আমল থাকার পরও, বান্দার অন্যান্য আমল থাকার পরও আত্মীয়তার সম্পর্কের এই সাক্ষ্যর কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আটকে দিবেন, তাকে জাহান্নামী ফায়সালা করবেন। আমি আজকে আলোচনা করব, ইচ্ছে করেছি আত্মীয়তার হক সম্পর্কে। আজকাল তো মানুষ অধিকাংশের বেলায় দেখা যায় নিজে শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই চিন্তা করে এবং নিজের ভবিষ্যৎকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন মনে করে নিজের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ফেলে এবং তার একটাই ভাবনা থাকে, একটাই তার কল্পনা জল্পনা যে আমি কি করে দুনিয়ার মধ্যে নিজে সবচাইতে বেশি প্রতিষ্ঠিত হতে পারি। এটা অধিকাংশ মানুষের বেলায় এমনটাই দেখা যায়। আপনিও চিন্তা করে দেখবেন, আপনারাও দেখবেন যে আপনাদের চোখের সামনেও এমন বহু মানুষ পাওয়া যাবে যে নিজে একাই বড় হতে চায়। সে যে তার ছোট ভাই বেড়াদর আছে বা নিকটাত্মীয় গরিব মানুষ আছে, এদেরকে যে সাথে নিয়ে চলবে, এদেরকে একটু সাপোর্ট দিবে, এদের মনোবল বৃদ্ধি করবে, এতটুকু সৎ সাহস নিয়ে কাজ করতে চায় না। দুনিয়ার জিন্দিগিতেই কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ যে বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঠিক দুনিয়ার জিন্দিগিতে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবসময় বলতে থাকে মনে মনে ইয়া নফসি ইয়া নফসি। আগে আমি নিজে বাঁচি, আগে নিজে প্রতিষ্ঠিত হই, দেখা যাক পরবর্তীতে কি করা যায়। আসলে দুনিয়ার জিন্দিগিটা কিন্তু একা চলা নেই। যদি কোনো মানুষ একা চলতে চায়, নিজের ফ্যামিলিকে বাদ দিয়ে, নিজের আত্মীয় স্বজনকে পেছনে রেখে, তাহলে তার দুনিয়ার জিন্দিগিতে হয়তো অর্থ সম্পদ হতে পারে, কিন্তু তার দুনিয়ার জিন্দিগিতে বাস্তবে তার ইজ্জত থাকে না। খোঁজ নিয়ে দেখেন, তার আত্মীয় স্বজনের মধ্যে তার কদর থাকে না। এই মানুষটা মারা গেলে তার জন্য তার আত্মীয় স্বজন কাঁদে না, বরং আত্মীয় স্বজন তার জন্য বদদোয়া করে এবং তাকে কবর দিতে পারলেই যেন আত্মীয় স্বজন বাঁচে। দুনিয়ার অধিকাংশের বেলায় কিন্তু এমনটাই দেখা যায়। এই যে কুরবানি ঈদ গেল, আমরা কে কতটুকু আত্মীয় স্বজনের খোঁজ নিয়েছি এবং কোন কোন আত্মীয় স্বজনের খোঁজ নিতে পেরেছি। আসলে কাদের খোঁজ নেওয়াটা আগে দরকার ছিল, কাদের খোঁজ নেওয়াটা পরে দরকার ছিল। আমি কি আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার ব্যাপারে আল্লাহ যে তারতিব, আল্লাহ যে শ্রেণীবিন্যাস বলে দিয়েছেন আমাকে, আমি কি সেই তারতিব ঠিক রাখতে পারছি, না আমি এই তারতিবকে লঙ্ঘন করছি? আমার বাড়ি থেকে আমার যারা রক্তের সম্পর্ক, আমার ভাই, আমার আপন বোন, আমার নানা নানি, আমার দাদা দাদি, আমার ফুপি, আমার চাচুরা, এদের সাথে কি আমার এই যে ঈদ গেল, ঈদের মাঝে কি তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে? হোক না সেটা ফোনে হোক, তাদের সাথে কি আমাদের আপ্যায়ন চলছে? দেখেন, আত্মীয়তার হক এটা অনেক বড় গুরুত্বপূর্ণ হক। বর্তমান সমাজে কোরআন সুন্নাতে যাদেরকে প্রকৃত আত্মীয় স্বজন বলা হয়েছে, এটার প্রতি মানুষের অনেকটাই অনীহা। অনেক মানুষের এই অনীহা ভাব দেখা যায়।
অথচ আত্মীয়তার হক হলো ঈমানের পরিচয়। কেউ যদি কোরআন সুন্নাতে যে আত্মীয়তার তারতিব আছে, আত্মীয় স্বজনের যে শ্রেণীবিন্যাস আছে, এইভাবে যদি খোঁজখবর না নেয় তাহলে সেটা মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হয় না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল বলছেন আত্মীয়তার হক সম্পর্ক রাখা হলো ঈমানের পরিচয়। তুমি যদি আল্লাহর উপর ঈমান রাখো, তুমি যদি বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই তোমার উচিত আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। রাসূল বলেছেন যে আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান রাখে সে যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে কত জরুরি হবে। কোরআনে কারীমের সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের থেকে আল্লাহ তাআলা কিছু অঙ্গীকার নিয়েছেন। তন্মধ্যে প্রথম অঙ্গীকার হলো বনী ইসরাঈলদের থেকে আল্লাহ নিয়েছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবে না। নম্বর ২, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবা, এরাই হলো তোমার সবচাইতে সর্বপ্রথম আত্মীয় স্বজন। নম্বর ৩, বাবা মা ছাড়া এর পরবর্তী যারা আত্মীয় স্বজন, যারা রক্ত, এদের সাথে সম্পর্ক রাখার আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ বলেন স্মরণ করো আমি যখন বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ১ নম্বর অঙ্গীকার হলো আমি তাদেরকে বলেছি তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। নম্বর ২, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করবে। নম্বর ৩, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবা, ভালো ব্যবহার করবা। সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর মাধ্যমে, যে আল্লাহর উসিলা দিয়া তোমরা একে অপরের কাছে চাও, এবং ভয় করো আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয়। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ব্যাপারে ভয় করো। তাহলে ২ আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চেয়েছেন বান্দা বান্দীদেরকে আমার ইবাদত বন্দেগী করা যেমন খুব জরুরি, ঠিক এর কাছাকাছি জরুরি বিষয় হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে যেভাবে ভয় করো, আমাকে তো ভয় করবা, এবং আমাকে যেভাবে ভয় করো ঠিক এর পাশাপাশি তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্ককে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না হয় এই ব্যাপারে তোমরা পরিপূর্ণ সতর্ক থাকো। তাহলে কত গুরুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক, কত গুরুত্বপূর্ণ। হাদিসের দিকে তাকাইলে আরো ক্লিয়ার স্পষ্ট হয়ে যায় যে রাসূল আত্মীয়তার সম্পর্ককে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা ৪৬ নম্বর হাদিস। রাসূল বলেন ইন্নার রাহিমা সিজনাতুম মিনার রহমান, আত্মীয়তার সম্পর্ক হলো আল্লাহ তাআলার একটা বিশেষ অংশ। সুবহানাল্লাহ, কার অংশ? মানে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে আল্লাহর সাথে নিয়ে মিলাইছেন। যখন কোনো বিষয়কে আল্লাহ তার সাথে নিয়ে মিলান, তার সাথে নিয়ে সম্পৃক্ত করেন, ওই বিষয়ের দাম অনেক অনেক বেড়ে যায়। যেমন সূরা বাকারার ১৭১ নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে যায় আল্লাহ বলছেন
ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। নিশ্চয়ই ঈসা ইবনু মারইয়াম, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, যে মাসি যে বলি, আল্লাহ বলেন মাসি বলতে উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মারিয়ামের পুত্র এবং যিনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলার বিশেষ এক নিদর্শন, যেটা আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে নিক্ষিপ্ত করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়া রূহুম মিনহু, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ কর্তৃক একটা রূহ, মানে আল্লাহর তরফ থেকে একটা নির্দেশ, আল্লাহর তরফ থেকে ফুঁকি দেয় একটা রূহ। এই রূহকে আল্লাহর সাথে নিয়ে মিলাইছেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো নবী না। দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় জালিলুল কদর নবী, এবং তার জন্মটাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন। বাবা নাই, দুনিয়াতে আসছে। আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন সরাসরি আল্লাহ তাআলা নিজের সাথে নিয়ে মিলিত করেছেন, সম্পৃক্ত করেছেন, ঠিক এই জায়গায় আত্মীয়তার সম্পর্ককে রাসূল বলেন ইন্নার রাহিমা সিজনাতুন মিনার রহমান, যে আত্মীয়তার সম্পর্কও আল্লাহ তাআলার বিশেষ অংশ। তার মানে আত্মীয়তার সম্পর্কের অবস্থান কত গুরুত্বপূর্ণ। তখন এই আত্মীয়তার সম্পর্ক বলে কি বলে, ইয়া রব্বি ইন্নী যুলিমতু, ইয়া রব্বি ইন্নী কুতিয়াতু, হে পরওয়ারদিগারে আলম, আমার উপর বড় জুলুম করা হয়, আমার এই সম্পর্কের উপর অত্যন্ত জুলুম করা হয়। মানুষ আমার ব্যাপারে বড় অনীহা প্রদর্শন করে, মানুষ আমার ব্যাপারে জুলুম করে। ওয়া ইন্নী কুতিতু, এবং আমাকে ছিন্ন করে। হে পরওয়ারদিগারে আলম, মানুষ আমাকে সম্পর্ক বজায় রাখে না, আমাকে অটুট রাখে না, আমাকে বারবার ছিন্ন করে। এরপরে আল্লাহকে ডেকে বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করবে। ওমান কাতাআনি বা ওমান কাতাআহা বাতাতুহু, নবী বলেন আত্মীয়তা সম্পর্ক নিজে বলে যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ বলেন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অর্থাৎ কোনো মুসলমান যদি আরেক মুসলমান যার সাথে তার রক্তের সম্পর্ক, এমন সম্পর্ক যদি নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ হলো আল্লাহ নিজে আত্মীয়তার সম্পর্কের জবান দিয়ে বলেন যে আমি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। নাউযুবিল্লাহ। একজন বান্দার সাথে যদি আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দেন, তাহলে ওই বান্দার দুনিয়াও বেকার, তার আখিরাতও বেকার। তার দুনিয়াতে তার সফলতা নাই, আখিরাতেও তার সফলতা নাই। সে দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও ধ্বংসপ্রাপ্ত, কোনো সন্দেহ নেই। মুসলিম শরীফের হাদিস 2555 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত। আত্মীয়তা সম্পর্ক এত গুরুত্বপূর্ণ বিষয়, নবী বলেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, যে আরশের উপর আল্লাহ পাকের বিশেষ অধিকার, আল্লাহ তাআলার বিশেষ মালিকানা আছে, যে আরশের উপর আল্লাহ পাকের বিশেষ কর্তৃত্ব আছে, এই আরশের মধ্যে ঝুলন্ত থাকে আত্মীয়তা সম্পর্ক। আরশের সাথে একবারে ঝুলে থাকে এই আত্মীয়তা সম্পর্ক। তাকুল নিজে বলে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, শোনো দুনিয়ার মানুষ, যে আমার সাথে সম্পর্ক ঠিক রাখবা আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। ওমান কাতাআনি, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তা সম্পর্কের অবস্থান কোথায়? আল্লাহর আরশে আজিমের সাথে সম্পৃক্ত, সেটা ঝুলে আছে আরশে আজিমের সাথে। সেটা ওই জায়গার থেকে বলে দুনিয়ার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে, শোনো আমার সাথে সম্পর্ক বজায় রাখো, যদি না রাখো তোমার ধ্বংস। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত থেকে অনেক দূরে ঠেলে দিবেন। আর তুমি যদি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাও,
যে তোমার কিন্তু অবস্থা দুনিয়াতেও ক্ষতিকর, পরকালেও ক্ষতিকর। তাহলে কত গুরুত্বপূর্ণ আত্মীয়তা সম্পর্ক। শুধু তাই না, কোরআনে কারীমের সূরা রাদের মধ্যে আসছে আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে এরা আল্লাহর জমিনে অভিশপ্ত বান্দা বান্দা। নাউযুবিল্লাহ, এরা কি অভিশপ্ত বান্দা বান্দা। আল্লাহ তাআলা নিজেই এদের উপর অভিসম্পাদ দেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। সূরা রাদের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, যারা এই সম্পর্ককে বাতিল করে দেয়, সম্পর্ক ঠিক রাখে না, খোঁজ খবর রাখে না, বছরে একবার ফোনও করে না, ঈদ বছরে 2টা ঈদ যায়, ঈদেও সম্পর্ক নেয় না, খবর রাখে না, তাদের খোঁজ খবর নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আল্লানা, এদের জন্য অভিসম্পাদ, এদের জন্য লানাত, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিসম্পাদ। ওয়ালাহুম সুউদ দার, আর পরকালে এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আবাস, অর্থাৎ এদের জন্য পরকালে রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন আত্মীয়তার সম্পর্ক কত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আজকে আমি নিজেকে নিজে প্রশ্ন করি, সাল্লাফসাক, নিজেকে প্রশ্ন করি, আমি এই যে ঈদ গেল আমি কতটুকু সম্পর্ক রাখছি। ঢাকাতে আমার বাড়ি আছে, আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থানে রেখেছেন, আমার বাড়ি থেকে আমার বোনেরা আসছে, আমার বাড়ি থেকে আমার ভাই বোনেরা যারা আছে আমার রক্তের, এরা কি আমার বাসায় আসছে, নাকি শুধু আমার বাড়িতে আমার শ্বশুরালয়ের লোকেরাই ভিড় করছে? নিজেকে আমরা একটু প্রশ্ন করি। আমরা মুসলমান, রাসূল যেভাবে বলছেন এভাবে আমাদেরকে চলতে হবে, আল্লাহ যেভাবে বলছেন এভাবে আমাকে চলতে হবে। আমি যদি মনে করি আত্মীয়তার সম্পর্ক রাখা মানে শুধু শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখা, এটা একেবারেই একটা মিথ্যা তুহমত আল্লাহ রাসূলের উপর দেন। এখন চিন্তা করি তো, আমি যে সম্পর্ক রাখছি, এই যে ঈদ গেল, আমি কি আমার যারা ভাগিরা, যারা ভাতিজা, এদের খোঁজ নিয়েছি একবার? আমার জন্য তো সম্ভব ছিল, আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছেন। আমার বাড়িতে এমন 50-60 জন মানুষ খাইলে আমার কম পড়তো না। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি কি তাদের খোঁজ নিয়েছি? অথচ আত্মীয়তা সম্পর্কের এত বড় অবস্থান আল্লাহর কাছে, হাদিসে এটাও স্পষ্ট আছে, কাল কিয়ামতের ময়দানে আত্মীয়তা সম্পর্ককে আল্লাহ তাআলা জবান দিয়ে দিবেন। এই যে আমি সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ কিন্তু এটার একটা দেহ দিবেন। আমি আপনি কিন্তু এই আমার আমলের দেহ দেখি। আমি যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে আল্লাহ তাআলা একটা দেহ দিবেন এবং দুনিয়াতে একটা দেহ দিয়ে দেন, সেটা এই দেহ নিয়ে আসমানে আল্লাহর কাছে চলে যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। আল্লাহ পাকের কাছে বান্দার ভালো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলো আল্লাহর কাছে আসমানের দরজা দিয়ে বান্দার আমলগুলো পৌঁছে যায়। এগুলো যদি দেহ না থাকে এগুলো বুঝবে কিভাবে? বুঝতে পারবে? তার মানে আমি আপনি আমলের দেহ দেখি নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলোর একটা দেহ আছে। এই জন্য এগুলো আসমানের দরজা দিয়ে আল্লাহ পাকের কাছে এগুলো পৌঁছে যায়। তাহলে অবস্থাটা কেমন হবে? আমি কতটুকু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আমাদের ভাবা উচিত। আমরা যে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমি আমার মুসলমানিত্বের কতটুকু নিজে ভাবি? ঈদ তো একটা আনন্দের দিন, ঈদের পরে 3 দিন মেহমানদারির সময় থাকে, তাই না? এটা আল্লাহর তরফ থেকে মেহমানদারির দিন।
তার মানে আমি যে গরু জবাই করলাম, এগুলো যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাবো। কোন আত্মীয় স্বজন? এরা কারা? এরাই হলো রক্তের আত্মীয় স্বজন। তাহলে আমাদের এখন বোঝা দরকার আত্মীয় স্বজনের সিরিয়ালটা কি, আত্মীয় স্বজনের তারতিবটা কি। হাদিসের দিকে তাকান, স্পষ্ট আছে বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক আসছে রাসূলের কাছে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনিস সুহবা। ওগো আল্লাহর নবী, আমি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, ভালো সম্পর্ক রাখবো, আমি কার সাথে সবচাইতে বেশি ভালো সম্পর্ক রাখবো? আমার ভালো ব্যবহার সবচাইতে বেশি কে পাবে? আমার শাশুড়ি না আমার যিনি গর্ভধারিণী মা, ওই মা পাবে? আমার শ্বশুর না আমার বাবা? আমার সম্বন্ধী না আমার বড় ভাই? আমার জ্যাঠাই না আমার নিজের বড় বোন? কে আমার থেকে সবচাইতে আত্মীয়তার সম্পর্কটা বেশি পাবে? আমি কার সাথে সবচাইতে রিলেশন বেশি রাখবো? ইয়া রাসূলুল্লাহ, একটু ক্লিয়ার করে বলেন। রাসূল বলেন, স্পষ্ট রাসূল বলেছেন, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। উম্মুকা তোমার মা। সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসূল আবার বলেছেন, সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে? আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? রাসূল বলেছেন, উম্মুকা, তোমার মা। এরপরে রাসূল চতুর্থবারে যে বলেছেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। সুম্মা আদনাকা আদনাকা, এরপরে পরবর্তী আত্মীয় স্বজন, পরবর্তী আত্মীয় স্বজন। অন্য বর্ণনা আসছে সুম্মাল আকরাব ফাল আকরাব, এরপরে তোমার কাছে যে বেশি কাছের তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবা। এরপরে তুলনামূলক যে বেশি কাছের তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। তাহলে হাদিস দ্বারা আমরা অন্তত পক্ষে এতটুকু পাইলাম যে আমার সবচাইতে নিকট আত্মীয় রক্তের মধ্যে হলো আমার মা। কে? আমার মা। আমার মা সবচাইতে আমার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। এমনকি আমার মা যদি আমার উপর জুলুম করেন, আমার মা যদি আমার উপর কোনো টর্চারিং করেন, আমার মা যদি আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়েও দেন, তারপরও সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, সূরা লুকমানের মধ্যে আছে, তোমার বাবা মা যতক্ষণ পর্যন্ত তোমাকে শিরিক করতে বাধ্য না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মার আনুগত্য করেই যাবে। তাহলে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার রক্তের মধ্যে যাদের নাম একদম প্রথম সারিতে, তারাই হচ্ছেন আমার মা, আমার বাবা। দুনিয়ার সব সম্পর্ক আমার বাবা মার পরে আমার মা, আমার বাবা আমার কাছে সবচাইতে আপন, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। এটা দুনিয়ার যদি কেউ না মানে সে হতভাগা, দুর্ভাগা। এরপরে কে? এরপরে ব্যাখ্যার মধ্যে আসছে, এরপর হলো আমার দাদা দাদি, আমার নানা নানি। আমি এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি। এরপর আমি কার সাথে ভালো সম্পর্ক করব? আমার সন্তান। অনেকে আছে তার প্রথম বিয়ে মারা গেছে, পরবর্তীতে বিয়ে করছে, আগের সন্তানের কোনো খোঁজখবর নেই, কোনো খোঁজখবর নাই। পরের বিবির সন্তানের নিয়ে কত আনন্দ ফুর্তি, আগের সন্তানের দিকে তার বাড়ি থেকে পর্যন্ত তাড়াই দিছে। ইসলাম বলে না, তুমি তোমার সন্তান তোমার কাছে আপন, তোমার পরবর্তী সন্তানের তুলনায় আগের স্ত্রীর সন্তান তোমার কাছে বেশি নিকট আত্মীয়। তুমি তার সাথে আগে সম্পর্ক ভালো রাখো, এরপরে পরবর্তী সন্তানদের প্রতি। এটা সিরিয়াল, এই তরতিব আমাকে ঠিক রাখতে হবে। তাহলে আমার বাবা, আমার মা, আমার বাবা, দাদা দাদি, নানা নানি, আমার সন্তানাদি,
এরপরে হলো আমার চাচাতো ভাই, এরপরে আমার খালু, খালাম্মা, ফুপি, এরপরে স্টাফে আমার ধীরে ধীরে আস্তে আস্তে আমার শ্বশুর, আমার স্ত্রী, বাবা, মা, এদের সাথে আমার সম্পর্ক রাখার মাসআলা। তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দরভাবে তরতিব দিয়েছে। আগে রাখছে 1 নম্বর কাকে? বাবা মাকে, এরপরে দাদা দাদি, এরপর নানা নানি, এরপর নিজের সন্তানাদি, এরপরে হলো চাচাতো ভাই, এরপরে হলো আমার খালু, আমার খালা, ফুফা, ফুপি, এরপরে হলো আমার স্ত্রীর আত্মীয় স্বজন। এবার চিন্তা করে দেখেন আমি যে আমার এই যে ঈদ গেল, ঈদের পরে আমি আমার নিকট আত্মীয় যে সিরিয়াল মেনটেন করেছি, আমি কে কতটুকু সিরিয়াল মেনটেন করেছি, আমি কার খোঁজ খবর নিয়েছি, আগে কার খোঁজ খবরটা নেওয়া দরকার ছিল আগে। আমি যে ঈদের নামাজ পড়তে আসছিলাম তখন কি আমি আমার মার সাথে দেখা করে আসছিলাম? আমার মা তো আমার বাসায় ছিল। আমি কি আমার মার সাথে যোগাযোগ করে আসছিলাম? আমার তো সময় ছিল, অনেক সময় ছিল। আমি কি করলাম? কি করা দরকার ছিল আমার? অথচ কত কঠিন কথা হাদিসের মধ্যে আসছে, কোরআনে কারীমের আয়াতও আছে। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের নামে যে সূরা নাযিল হয়েছে, সূরা মুহাম্মদের 22-23 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ নিজে এদেরকে অভিসম্পাদ দেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এদেরকে বধির বানায় দেন, এরা কানে শোনে না, অর্থাৎ ভালো জিনিসগুলো এরা কখনো শোনে না। এদেরকে যত বোঝানো হয় যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, মানুষের হক নষ্ট করা হারাম, ইসলামের মৌলিক বিধানগুলো এদেরকে শোনানো হয়, কিন্তু এদের কানের পর্দা ভেদ করে এদের দিলের মধ্যে ঢুকে না। আল্লাহ এদেরকে বধির বানায় দেন। ও আমা আবসারাহুম, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেন, যারা এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আল্লাহ এদেরকে অন্ধ বানায় দেন, অর্থাৎ এদের চোখ থেকেও ভালো জিনিস দেখে না, এরা সবসময় খারাপ জিনিসগুলো দেখে। যেই জিনিসগুলো মানুষের মধ্যে খারাপি সৃষ্টি করবে, যেই জিনিসগুলো মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, এই যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এই মানুষগুলো ওই জিনিসগুলোকে গ্রহণ করে। ভালো জিনিস এরা কখনো নিজের চোখে দেখে না। তাহলে দেখেন আত্মীয়তা সম্পর্ক কত জরুরি জিনিস। আমরা কে কতটুকু আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতেছি? আমার বোন বছরে একটা দিন আমার বাড়িতে আসতে পারে না। আপনি দেখবেন যাদের গ্রামে বাড়ি আছে, আপনি শহরে খুব আরামে থাকেন, 2-3 মাস যাওয়ার পরে মনে হয় যেন শ্বাসটা বন্ধ হয়ে আসে। যদি গ্রামের বাড়িতে একবার না যান খুব পেরেশানি লাগে। আপনি শুধু গ্রামের বাড়িতে যে একটু ঘুরে আসেন, দেখবেন পুরা মন ফুরফুরে, কাজের মধ্যে আপনার উদ্যমতা ফিরে আসবে, আপনার শরীরের মধ্যে আলাদা একটা শক্তি চলে আসবে। জন্মভূমির টান এটা এত মারাত্মক, রাসূলকে পর্যন্ত কাঁদিয়ে ছাড়ছে। আল্লাহর নির্দেশ ছিল, রাসূল আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছেন, বারবার মক্কার দিকে ফিরে তাকান, মাতৃভূমির টানে চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, এই কোরআনে কারীমের সম্ভবত 20-15 নম্বর পৃষ্ঠাতে আছে, লারাদুকা ইলা মাআদ ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। যে সত্তা আপনার উপর কোরআনকে অবধারিত করেছে, ওই সত্তা আপনাকে আবার আপনার মাতৃভূমিতে অবশ্যই অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে। কেন বলছেন আল্লাহ? রাসূল বারবার তাকাচ্ছিলেন, চোখ থেকে পানি ঝরতেছিল, আল্লাহর কাছে দেখে খুব মায়া লাগছিল। এই জন্য আল্লাহর সাথে সাথে রাসূলকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, সান্ত্বনা দিলেন, নবী আপনি কাঁদবেন না, এই মাতৃভূমিতে আপনাকে আবার বিজয়ী বেশে আমি আল্লাহ আপনাকে নিয়ে আসবো।
একজন মহিলা স্বামীর বাড়িতে যত শান্তিতে থাকুক, সে যখন তার জন্মস্থানে আসে তখন তার আপনার শরীরটা যেমন ভালো লাগে, আপনার দিলটা যেমন খুব ফুর্তি লাগে, আপনার কাছে যেমন অনেক দিলের মধ্যে শক্তি লাগে, ঠিক একজন মহিলা যখন তার বাবার বাড়িতে আসে, তার নিজের জন্মস্থানে আসে, তার কাছে ঠিক তেমনই ভালো লাগে। কিন্তু সে কার কাছে আসবে? তার বাবাও নাই, মাও নাই। এখন যদি আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখি, আমরা যদি এদেরকে দাওয়াত না দেই, এরা যদি নিজের জন্মস্থানে না আসতে পারে, দুনিয়াতে তাদের দিলে যে রক্তক্ষরণ হয়, তাদের দিলে যে প্রত্যেকটা মুহূর্তে যে কষ্টে যে চাপা কষ্ট তাদের দিলের মধ্যে অনুভূত হচ্ছে, এই কষ্টের বদদোয়ায় যে মানুষগুলো তাদের সাথে সম্পর্ক নষ্ট করে, এরা আল্লাহর তরফ থেকে আল্লাহর জমিনে অভিসম্পাদিত হতেই থাকে। তাহলে এটা প্রত্যেকটা মুসলমানের জরুরি দায়িত্ব। আল্লাহ তাআলা যে তারতিব বলছেন, এই তারতিব অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আত্মীয়তা সম্পর্কের অবস্থান আল্লাহর কাছে। আপনি কল্পনা করবেন না, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন না, দেখবেন আপনার সম্পদ অনেক বেশি আছে, আপনি আপনার সন্তানাদির কাছে ছোট হয়ে থাকবেন। ছেলে যখন বিয়ে করাইবেন, একসময় যখন ছেলের সাথে কথা মিল থাকবে না, তখন ছেলে আপনাকে বলবে, দেখছি তো তুমি তোমার বোনের সাথে কি ব্যবহারটা করছো, দেখেন এলাকার মধ্যে হয় না, আপনাদের এলাকায় হয় না? এগুলো হয়। যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, এরা যেমন দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে একদম সরাসরি কিছু বিষয় দান করেন, যেগুলো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এত সরাসরি পাওয়া যায় না। এক নম্বর, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা এদের হায়াতের মধ্যে বরকত দেন, এদের হায়াত বাড়ায় দেন। এটা কিন্তু আমার কথা না, রাসূলের কথা। দুই নম্বর, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, এদেরকে এলাকার মানুষ মহব্বত করে, আত্মীয় স্বজন দিল থেকে এদেরকে মহব্বত করে। যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা এদের উপর আলাদাভাবে রহমতের দৃষ্টি দিয়ে থাকে। এক নম্বর বলছিলাম, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা এদের রিজিকে বরকত দান করেন, এদের হায়াতে বরকত দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ নবী বলেন, যে পছন্দ করে তার রিজিককে যেন প্রশস্ত করে দেওয়া হয়, যার কাছে মনে হয় যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ তুমি আমাকে অনেক টাকা পয়সা দাও, উত্তম রিজিক দান করো। অথবা যে চায় ইউনসা লাহু ফি আসারিহি, সে যেন মৃত্যুর পরও সে অমর হয়ে থাকুক, যে চায়। অথবা যে চায় আই নুসিয়া ফি আজালিহি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে বৃদ্ধি করে দেন। যে চায়, রাসূল বলেন, ফালইয়াসিল রাহিমাহু, তার উচিত সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। স্পষ্ট রাসূল বলে দিলেন। তাহলে হাদিস দ্বারাই বুঝলাম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বরকত দিবেন, তার বয়সের মধ্যেও বরকত দিবেন। এক বড় গবেষক বলছিলেন, নামটা মনে নেই, ওই লোকটা দুনিয়াতে সবচাইতে বড় হতভাগা, যে মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তার জন্য কাঁদে না। তার মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তার জন্য কি করে না? কাঁদে না। সে সবচাইতে বড় হতভাগা। তেমন কিছু মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তার জন্য কি পরিমাণ কাঁদে, খুব জোরে জোরে কাঁদতে দেখছি এবং বলতে দেখছি, হায় আল্লাহ, এখন আমরা দুনিয়াতে চলবো কিভাবে? তার মানে সে আত্মীয় স্বজনের কি পরিমাণ খোঁজ নিয়েছে,
দুনিয়ায় চলার পরে এদেরকে কি পরিমাণ সাহায্য করেছে। এরা সরাসরি বলতেছে, আল্লাহ তুমি এই লোকটাকে নিয়ে গেলা কম বয়সে, আল্লাহ এখন আমরা চলবো কিভাবে, আমাদেরকে কে দেখশন করবে, আমাদের তো দুনিয়াতে আর কেউ নেই। এবং এমন লোক মারা গেলে তার জানাজার মধ্যেও অনেক লোক বেশি হয়েছে। খেয়াল করে দেখেন, যে মানুষগুলো আত্মীয়তা সম্পর্ক রাখে এমন লোক মারা গেলে তাদের জানাজায় লোক বেশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা যদি মানুষের ভালোবাসা চাও, আত্মীয় স্বজনের ভালোবাসা যদি চাও, তাহলে কি করবা? তিনি বলেন, মানিত্তাকা রব্বাহু, যে তার রবকে ভয় করে, ওয়া ওয়াসালা রাহিমাহু, এবং আত্মীয় স্বজনের হক ঠিক রাখে, আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখে, নুসিয়া লাহু ফি আজালিহি, 1 নম্বর তার হায়াতের মধ্যে বরকত দেওয়া হয়। 2 নম্বর আহাব্বাহু আহলুহু, আহাব্বাহু আহলুহু, তার আত্মীয় স্বজন তার ফ্যামিলির লোকেরা তাকে খুব মহব্বত করে। এই মানুষটা মারা গেলে তার জন্য মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়। এই জন্য আমরা খুব খেয়াল রাখবো, আত্মীয় স্বজনকে আমরা অবহেলা করব না।